হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমার মেয়ের বার্থডে ব্লগ নিয়ে। এই যে দেখছো, আমার মেয়ে ওর বাবার সাথে আর ওর মম্মির সাথে মিডনাইট বার্থডে সেলিব্রেশন করছিল। এখানে আমরা সবাই ছিলাম, কিন্তু আনন্দটা যেন বাচ্চাদেরই বেশি হয়। ওই যে ছোট্ট ছোট্ট পুচকো পুচকো বাচ্চাদের আনন্দ। তো রাত্রিবেলা যত সম্ভব রাত্রি 12টা বাজার পরই আমরা মেয়ের মিডনাইট বার্থডে সেলিব্রেশন শুরু করে দিলাম। তখন ছোট্ট করে কেক টেক কেটে সবাই মিলে আনন্দ হুল্লোড় করে কাটলো। পরের দিন সকালবেলা থেকে শুরু হলো মেয়ের জন্মদিনে আশীর্বাদ পর্ব। মেয়ের মাথায় একটু ধরো তো, দিদিমা, মেয়ের মাথায় একবার ধরো বাবা, বাবা, আমি সবাই মিলে ওদেরকে আশীর্বাদ শুরু করলাম। আর যথারীতি আশীর্বাদ করতে গিয়ে একটু ঠাট্টা তামাশা তো হবে। তুই মাথাটা সরা হাতের উপর থেকে। আমি কি কি পদ সাজিয়ে দিয়েছি, দুজনকে সাজিয়ে দেওয়া হয়েছিল, শুধু মেয়েকে বলে নয়। জন্মদিনে আমাদের ভুলে গেছি কাজু দিতে, দুটো বাচ্চা যেহেতু রয়েছে একসাথে, কাজু দিতে ভুলে গেছি। দুজনকেই একদম সেম করে সাজিয়ে দেওয়া হয়। আর জন্মদিনের দুপুরবেলার ভাতের আয়োজনে ছিল সাদা ভাত, পটল ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, কলমি শাক ভাজা, উচ্ছে ভাজা, তারপরে তোমার কুমড়ো ভাজা, এরকম 7 রকমের ভাজা ছিল। আর ছিল ডাল, চিংড়ি মাছের মালাইকারি, কারি, কাতলা মাছের কালিয়া, তারপরে ছিল শুক্তো, তারপরে ছিল তোমার দই, মিষ্টি, চাটনি, আর ছিল রুই মাছের মাথা, যেটা আমাদের বাড়িতে জন্মদিনে বলো বা বিশেষ দিনগুলোতে শুভ কাজে যাকে বলে সেদিন দিতে হয়। এই আয়োজন মা। তারপরে ছিল পায়েস, ছিল চাটনি, ছিল সব রকম আয়োজন করা হয়েছিল। এবার দেখো একে একে সবাই যখন আশীর্বাদ করছে, তখন সবাই কিছু না কিছু ঠাট্টা তামাশা করে কাটাচ্ছিল। তাহলে বলো বন্ধুরা, আমার মেয়ের জন্মদিনটা বেশ ভালো করেই আমরা কাটিয়েছিলাম। তা এখানে তার সাথে ওর বোনিও বেশ আনন্দই করেছে। দিদি আর বোন দুজনে মিলেই যেন জন্মদিন হচ্ছে। দেখলেন আমাদের দুজনেরই জন্মদিন। আর জন্মদিনের দিন একটু যেহেতু মেয়েরই জন্মদিন ছিল, এটা আমি প্রথম থেকেই একদম মানে ওর 1 বছরের জন্মদিন থেকেই আমি ওকে একটা করে জন্মদিনের দিন মালা পরাতাম। আমার ভালো লাগে এটা। তোমাদের ভালো লাগে তোমরা কমেন্টস করে জানিও। এই দেখো, ওর বাবা যখন ওকে আশীর্বাদ করছে, তখন ওর মেয়ে বলছে আর পুটু বলছে যে খালি হাতে আশীর্বাদ করতে, চন্দনের ফোঁটা সব দিতে ভুলে গেছে। আশীর্বাদ করতে হলে আমাদের কিন্তু টাকা দিতে হবে। এবার পুটু বলছে দাও 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 দাও, পটলার ঘাড় বেঁকে যাচ্ছে কেন? আর মেয়ে বলছে বাবা তুমি সরকারি চাকরি করো, টাকা না দিলে হয়, আশীর্বাদ করলে তো দিতেই হবে। তাই নিয়ে সবাই হাসি ঠাট্টা তামাশা হচ্ছিল। দুপুরবেলা আয়োজনের পর্ব এইভাবেই কেটে যায়। যেহেতু মেয়ের পরীক্ষা চলছিল, দুপুরবেলা সবার আশীর্বাদ পর্ব কেটে যাওয়ার পর, খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর সবাই যখন আসে, একবারে সবার খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো একটু রেস্ট নিতে যাই। আর সন্ধ্যেবেলায় একটু ছোট্ট করে একটা কেক কেটে আমি যদিও বা স্কুলের কোনো বন্ধু বান্ধব বা এভাবে ডাকতে পারিনি, কেননা ওর যেহেতু কম্পিউটার পরীক্ষা ছিল পরের দিন, ওকে তো পড়তে হতো না। সেই জন্য সন্ধ্যেবেলায় কেক এনে বাড়িতে জাস্ট কেকটা কাটা হয়েছিল। আর সবাই মিলে, বাড়ির লোকজন সবাই মিলেই কেকটা আনন্দ করে খাওয়া হয়েছিল। আর ও যে বার্থডে গিফট পেয়েছিল আমার কাছ থেকে, মাইক, সেটা নিয়েও গান করতে শুরু করেছিল। সেটাও তোমরা ব্লগটি শেষ পর্যন্ত দেখলে সেইটাও তোমরা দেখতে পাবে। এখানে এখনও আশীর্বাদ পর্ব চলছিল, কিন্তু আশীর্বাদ পর্ব তো সময় লাগে, তাই আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে থাকলাম। মেয়ের জন্মদিনটা খুব ভালোভাবেই কেটেছিল। বলা যায় যে বাড়ির লোকজন নিয়ে আনন্দেই কেটেছিল। সবসময় যে সবাইকে ডেকে বড় করে আয়োজন করে বিশাল কিছু হয় তাও নয় বন্ধুরা।
নিজেদের মধ্যে ঘরোয়া অনুষ্ঠান করেও কিন্তু শুভ দিনগুলোকে কাটানো যেতেই পারে। তোমার যেহেতু ওর পরীক্ষা চলছে, আমি জমা রাখছি। এই জিপ আমি দিয়ে দিয়েছি আগে। আমার পকেট কত বড় পকেটে চেন আছে, পড়ে যাবে না। আমি পকেটে চেন দিয়ে রাখছি। ফার্স্ট টাইম এক্সামটা একদম ওর পরীক্ষা জন্মদিনের মধ্যেই পড়ে গেছিল। দাঁড়া, আরেকজন আছে। বাড়িতেই কেক আরে খেতে দে, খেতে দে, আর কে- জন্মদিনের ও। পার্টিটা এনজয় করেছিলাম আমরা সবাই মিলে। এই আবার টাকা নিয়ে আসছে। আরে 500 টাকা নোট নিয়ে আসো। এই ভাবি ভাবি সেই 20 টাকার নোট। এইটা এ হচ্ছে না, শাকটা ঠিক নেই। আর একবার বাকু দিয়ে দাও ব্যাস। আরে এটা নে, চিংড়ি নিবি তো? যাচ্ছি। এই শোনো বাবা।